অন্তত আপনি এই মুহূর্ত পর্যন্ত দুনিয়ার চুগলখুরি, জেনা, বেবিচার, গান বাজনা, টিভি সিনেমা, দাবা, লুডো, ক্যারাম, তাস, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি গেমস ইত্যাদি থেকে অন্তত এখন আপনি বিরত, ঠিক না? এখন বিরত না? তাহলে আল্লাহর নবী বলছেন আদম সন্তানের একটা নেকি যদি বিচার মাঠে কারো টিকে যায় সেদিন কবুল হয়। এই একটা নেক আমলের ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দান করবেন। আজকের এই জলসায় যারা আসছি, এই সামিয়ানার ভিতরে যারা বসছি, বলেন তো একটা না একটা নেকি হবে না? বলেন ইনশাআল্লাহ হবে কিনা বলেন? অবশ্যই অবশ্যই হবে। অন্তত একটা নেকিও যদি আপনার আজকের এই বৈঠক থেকে টিকে যায়, বিচার মাঠে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে জান্নাত দান করবেন। 3 নম্বর হাদিস, এটা বিখ্যাত একটা গুরুত্বপূর্ণ হাদিস, তাবারানী আওসাদ গ্রন্থের মুজামুল কাবিরের বিখ্যাত হাদিস, 156 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই জায়গায় মানুষ একত্রিত হয়ে বসে আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করে, যেখানে বসে আল্লাহর নাম স্মরণ হয়, যেই জায়গায় বসে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, আল্লাহকে যারা স্মরণ করে, যে জলসায়, যে বৈঠকে, মাহফিলে, এবং এই জলসায় যারা আসবে 4টা শর্ত পূরণ করে, আল্লাহর নবী বলছেন এই 4টা শর্ত পূরণ করে যদি কেউ জিকিরের জালসায় মাজলিসে বসতে পারে, ওই লোকটাকে আল্লাহ বাড়িতে যার যার ঘরে প্রবেশ করার আগে তার অতীত জীবনের সব পাপ মাফ করবেন। বুঝতে পারছেন কি? তাহলে 4টা শর্ত পূরণ করে আমরা আসি তো ইনশাআল্লাহ। এক, যদি কেউ এই জালসায় আসে, প্রথম শর্ত, 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আসতে হবে। কি আসছেন কিনা, নাকি সন্দেহ আছে? 2, এই জালসায় যারা আসছেন, আসার পরে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। কারণ আল্লাহর নবী সাহাবেরা বলছেন যে আমাদের মাঝে নবী যখন কথা বলতেন তখন আমরা বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনতাম। যদি আমাদের মাথার উপরে কোনো পাখি বসে থাকতো আমরা বুঝতে পারতাম না, পাখি বুঝতে পারতো না এটা মানুষ না মূর্তি। সুবহানাল্লাহ বলবেন না? এত মনোযোগ দিয়ে আলোচনা শুনতাম। পাখি মনে করতো এটা মূর্তি, মনে এটা পাথর। এটা হচ্ছে সুন্নাহ। যারা দাঁড়িয়ে আছেন, যারা ঘোরাফেরা করতেছেন, 4 দোকান আছেন, হইচই করতেছেন, আল্লাহর নবী বলছেন যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেই জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওই জায়গায় যদি কেউ মাস্তানি করে, গ্যাদারিং করে, ডিস্টার্ব করে, এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালেম। ঠিক কিনা বলেন? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন, শর্ত পূরণ করে বসেন। 3, এই জায়গায় বসার পরে যে আলোচনাগুলো হবে, এই আলোচনাগুলো শুনতে হবে মানার নিয়তে। কে কে রাজি আছেন? আলোচনা শুনে আমরা মানবো। কে কে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। 4, এই আলোচনার শেষে একটা বৈঠক ভাঙার দোয়া হবে। কি হবে? আমি বৈঠক ভাঙার দোয়া বলবো, আপনারা আমার সাথে বলবেন, স্থান ত্যাগ করবেন। কথা শেষ। এখন আল্লাহ বলছেন তোমরা এখনো বসে আছো, তোমরা দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের যেই গুনাহগুলো মাফ করে দিলাম, এই গুনাহগুলো আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলছেন যখন আমরা যার যার ঘরে প্রবেশ করব, ঘরে ঢুকবো, আল্লাহর নবী বলছেন প্রত্যেকেই তার জীবনের সমস্ত গুনাহ, অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে যার যার ঘরে আল্লাহ প্রবেশ করাবেন।